নামাজ আদায় করার কি আমল? আগে তোমাকে পবিত্র হলাই বাবা। কিসে কেমন করে পবিত্র হবো বাবজান বা হুজুর? পবিত্র হবিন হলো ইসমে জাতের জিকির করো বাবা। আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে দাওয়া ডাইকা ডাইকা আউলিয়া জিনি কাগা রুল্লা নাম তার সোনি তার মদন ডাক রে বান্দা তার মদন ডায়া কে আল্লাহ 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 ডাইকা ডাইকা আউলিয়া জিনি সুলতান নাম তার সোনি আল্লাহ 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 মাসের পিঠে সইরা সুলতান আসিল মস্তানে আল্লাহ 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 ডাইকা ডাইকা আউলিয়া জিনি ডাইকা ডাইকা আউলিয়া জিনি মগদুম নাম তার সোনি কুমিরের পিঠে সইরা মগদুম আইল আর দিনের পতাকা উট্টিমি করে আসে মাজারে উয়ানি হইয়া আল্লাহ 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 তার মতন ডাকুরে বান্দা, তার মতন ডায়া আল্লাহ 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 ডাইকা ডাইকা আউলিয়া জিনি খুদি বাবা নাম তার সোনি ডাইকা ডাইকা আউলিয়া জিনি ইমাম সাতার নাম সোনি তার মদন ডাকরে বান্দা, তার মদন ডাকরে বান্দা, তার মদন আল্লাহ আল্লাহ গুনাহ করব মাপুরে বান্দা, যত ডাকবি আমারে আল্লাহ 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 মন খুলিয়া ডাকরে বান্দা, কলবের পর্দা ফাটিয়া যাক আল্লাহ 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 পবিত্র আত্মা লইয়া সেজদা দিবি আল্লাহকে, আল্লাহ খুশি হবে রে আল্লাহ 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 ওটা ওটা আব্দুর রহমান ওটা ওটা জাগে আল্লাহ 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 সৈয়দ বাবা এসো না বাংলা দেশের দরবারে, মোরা পাগল বেতাই কান্দি জিকির করি আল্লাহ 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 ওটা ওটা সুফি বদয়ালি ওয়াইসি রাসূল নামা পীর এসো এসো কলবের দরিয়ায় এসো এসো কলবের দরিয়ায় এসো মোরা আনন্দিরে আল্লাহ 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 ওটা ওটা নেই জামপুরি বাবা মীর শরীরে আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবা এই জিকির করলে কি হবে 1 থেকে 5 সবক পর্যন্ত এই জিকির কামেল পীর সাহেবেরা সবক দেয় 1 থেকে 5 সবক পর্যন্ত এই জিকির দেয় কেন কেন এই জিকির করলে তোমার ওই অপবিত্র কলবটা ওই রূহটা ওই আত্মাটা পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে আর পবিত্র যখন হবে রে বেটা ওই অবস্থায় যখন সালাত আদায় করবি আসসালাতু মিরাজুল মুমিনিন মিরাজ হবে নামাজের মধ্যে আল্লাহর সাথে দেখা হবে আল্লাহু আকবার কার সাথে দেখা হবে কোচিন তো একেবারে খুব লেকচার দিয়ে আছে মসজিদ আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরে গেলে তো আল্লাহর সাথে দেখা হওয়া লাগবে লাগবে না দেখা হবে তো দেখা হবেও কিন্তু দেখা হচ্ছে না তে ঢিপাচ্ছেন কি জন্য প্রশিক্ষণ আছে তো প্রশিক্ষণ নিয়ে তারপর ঢিপ মারো তাহলেই কাজ হয়ে যাবে সুবহানাল্লাহ এবার সোনার বাবারা এই জিকির সম্বন্ধে বুখারী শরীফের হাদিসে আমার দরদের নবী বলেন তোমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্তর পিণ্ড আছে গোস্তর টুকরা আছে বাবা ওই গোস্তর টুকরা যদি অপবিত্র হয়ে যায় ওই গোস্তর টুকরা যদি অপরিষ্কার অপবিত্র হয়ে যায় তোমার গোটা শরীরই অপবিত্র হয়ে যাবে ওযু করে করব কি গোটা শরীরই যে অপবিত্র হয়ে আছে এই গোস্তর টুকরাটা পরিষ্কার করার জন্য একটাই মাত্র শান যন্ত্র আছে কয়টা একটাই মাত্র শান যন্ত্র আছে জিকিরের কথা আল্লাহুল হাকিম কোরআনের বিভিন্ন আয়াতে জিকিরের কথা বলেছেন আল্লাহ পাক স্মরণ করার কথা বলেছেন তাফসীরে কাবীরের মধ্যে লেখেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াযকুরুনি ওয়ালা তাকফুরুন এই সূরা বাকারার আয়াতের মধ্যে তাফসীরের কাবীরের মধ্যে ব্যাখ্যা করে দুইটা ওয়ার্ডের ব্যাখ্যা করতেছেন ওয়াযকুরুনি ইয়াযকুরুকুম এই দুইটা শব্দের ব্যাখ্যা করছে উনি দুইটা শব্দের ব্যাখ্যা করে উনি বলতেছেন ওয়াযকুরুনি আমারে স্মরণ করো কে বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছেন ওয়াযকুরুনি আমারে স্মরণ করো ওয়াযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ ওই মহান শক্তিধর উনি যখন আমাদেরকে স্মরণ করবে আমাদের জ্বালা যন্ত্রণা আমাদের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিয়া আল্লাহুল হাকিম আমাদেরকে স্মরণ করবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহুল হাকিম স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাপের মাধ্যম দিয়া বেটারে কোরআন বুঝলে মজা লাগবে খালি